মুখ্যমন্ত্রী সহ শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব নিজ নিজ ভোট কেন্দ্রে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। ভোটদান শেষে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। রাজধানী মহারানী তুলসীবতী স্কুলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভোট হলো গণতন্ত্রের একটা বড় উৎসব। এই উৎসবে অংশগ্রহণ করার জন্য সকলে বসে থাকেন। সারা দেশের সঙ্গে ত্রিপুরায় প্রথম পর্যায়ে ভোট হয়। এটা তো আমাদের গণতন্ত্রের একটা বড় উৎসব এবং সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের এই ইলেকশন, এটা বলবো যে একটা সাংঘাতিক বিষয়। মানে এখানে সবাই বসে থাকে যে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ভোট প্রয়োগ করেন টাউন প্রতাপগড় ফরেস্ট অফিসে। তিনি বলেন, মানুষ প্রধানমন্ত্রীর উপরে যে আস্থা রেখেছেন, একে স্থাপিত করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এটা আমরা সবাই জানি, আজকে পশ্চিম আসনের লোকসভা নির্বাচন। এই নির্বাচনে যে গণতান্ত্রিক অধিকার মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোটদান করছেন, আমি সমস্ত যারা ভোটার তাদেরকে আহ্বান করব যে আপনারা আপনাদের যে গণতান্ত্রিক অধিকার আপনারা সেটা প্রয়োগ করুন। বাণী বিদ্যাপীঠ স্কুলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। বিরোধীদের পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ নিয়ে দীপক মজুমদার বলেন, সারা বছরই এ ধরনের অভিযোগ করে থাকে। তিনি দাবি করেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে। করছে যে ঢুকতে দেওয়া হয়নি ওদের পোলিং এজেন্টদের। ওরা সারা বছরই এই কথা বলে, ওদের সঙ্গে লোক নেই এই কারণে কথা বলে। কারণ সারা রাজ্যে সুষ্ঠু সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 2023 ছিল আমাদের সরকার এবং নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে নির্বাচন কিভাবে করতে হয় সুন্দর অবাধ। এদিন সপরিবারে নিজের ভোট প্রয়োগ করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভোট দিয়ে তিনি এদিন দাবি করেন, ইতিহাস গড়ে বিপ্লব কুমার দেব জয়ী হবেন। আগের সমস্ত রেকর্ড ম্লান করে জয়ী হবেন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে, সেটা একটা অভূতপূর্ব অনুভূতি এবং সেই অধিকার মানুষের কাছেই আছে। আমাদের গণদেবতারা যারা, যে সরকার গঠনের জন্য আমরা আমাদের সেই অধিকারকে প্রয়োগ করি, আবার কোথাও কোথাও সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে নামানোর জন্য সেই অধিকার প্রয়োগ করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন ভোটদান করেন সস্ত্রীক রাজধানীর শিশু বিহার স্কুলে। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি দাবি করেন, ভারতের নতুন সরকার হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। ত্রিপুরায় অবাধ ভোট হলে ম্যাজিক ফলাফল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি ওনার। অন্য মন নিচ্ছে, অন্য হাওয়া উঠছে এবং অতীতে যেমন আমি বললাম 8-10টা ক্ষেত্রে এরকম পরিবর্তন হয়েছে সব দলগুলো একসাথে হয়ে। এবারও তারা তো 19-এ একসাথে হয়নি, তারা তো 18-তে একসাথে হয়নি, তারা এবারই হলেন। ফলে তার রেজাল্ট আমার তো মনে হয় এটা পজিটিভ দিকে যাচ্ছে। আমাদের একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে। শুক্রবার সকালে মোহনপুরের 10 নং ভোট কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। ভোট দিয়ে তিনি বলেন, উৎসবের মেজাজে ভোট হয়েছে, তবে কোথাও কোথাও ইভিএম মেশিন বিকল হওয়ার পরে তা পাল্টে দেওয়া হয়েছে। ভোট তো সকালবেলা থেকে শুরু হয়েছে, 7টা থেকে শুরু হয়েছে এবং উৎসবের মেজাজে ভোট চলছে। যদিও বিভিন্ন জায়গায় মেশিনগুলি ডিস্টার্ব করছে, লেফুঙ্গা ডিস্টার্ব করছে, তার এরকম বেশ কয়েকটা জায়গায় মেশিন ডিস্টার্ব করছে, যদিও পাল্টিয়ে দিচ্ছে। এদিন আচার্য প্রফুল্লচন্দ্র স্কুলে ভোটাধিকার প্রয়োগ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ভোট দিয়ে এসে তিনি অভিযোগ করেন, বিরোধী পোলিং এজেন্টদের ভোটারদের বাধা দেওয়ার। ভোটাররা আজকে তারা ভোট দিতে দেওয়া হয়নি, লাইন থেকে বের করে দিয়েছে। বিভিন্ন পাড়ায় পাড়ায় ব্যারিকেড চিহ্নিত করে রাস্তার মধ্যে আটকে দিয়ে হয়েছে, হুমকি দিয়েছে, পুলিং এজেন্টদের বের করে দিয়েছে, মারধর করা হয়েছে বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং আগরতলা শহর আমার এলাকার মতো। যে এই প্রথমবার কোন নির্বাচনে পুলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।
এদিকে এদিনই বিলোনিয়ার নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী। ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, বিজেপিকে হটাতে হবে, তা না হলে ছাত্র যুব সহ সব অংশের মানুষ বিপদে পড়বে। নির্বাচনটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, বিজেপিকে হটাতে হবে, না হলে ভারতবর্ষের শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক সব অংশের মানুষ প্রচন্ড বিপদে পড়বে। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিষ্ণুদেব বর্মন। আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরে তিনি ভোটদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।